কে বলেছে ভাই রোজার মাসে ওজন কমে যায়? আমার তো বেড়েই চলেছে। এই ভিডিওটা মূলত 26শে মার্চের। সেই দিন সবাই বাসায় ছিল, শুধু বাবা মা বাড়িতে গিয়েছি একটু বিশেষ কাজে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রাইসাকে পড়াতে বসালাম। আমি আগেও বলছি যে রাইসার স্কুল খুললেই পরীক্ষা শুরু হয়ে যাবে, তো বন্ধের মধ্যে পড়াগুলো কভার করার চেষ্টা করছি। আজকে আমার জাল বাসায় থাকায় ওর ঘরের কিছু কাজ করে ও, আর আমার ঘরের কিছু কাজ আমি করি। তো এর জন্য মুরগির মাংসটা মাখাইয়ে প্রেশার কুকারে বসাই দিই রান্না করার জন্য। আর আমি বরাবরই বলি আমাদের যাদের সিলিন্ডার, আমরা প্রেশার কুকারকেই বেশি পছন্দ করি রান্না করার জন্য। তাড়াতাড়িও হয়, আবার গ্যাসটাও সাশ্রয় হয়। মাশাআল্লাহ, আজকে তরকারিটা মোটামুটি ভালোই হয়েছিল। এভাবে মাখায় রান্নাও মোটামুটি ভালোই হয়। তারপর রান্নার জন্য নিলাম ভেন্ডি। ভেন্ডিটা আবার রাইসা খুব পছন্দ করে। অল্প করেই রান্না করলাম, কারণ শুধু সেহরিতেই খাবো, আর খাওয়া হবে না। এই আম গাছটা বড় হওয়ায় আকাশের নেটওয়ার্ক ঠিকমতো পাচ্ছিল না, তাই তারা দুই ভাই আম গাছটা এভাবে কেটে ফেললো। আসলে দেখে খুব খারাপ লাগছিল, কারণ একটা গাছ হতে অনেক সময় লাগে, আর তারা তো 5 মিনিটের মধ্যে কেটে ফেলছে। যেদিন আমার জাল বাসায় থাকে কিছু না কিছু বানানোর চেষ্টা করে, আজকে মিষ্টিই বানাচ্ছিল। তারপর রান্না শেষ করে রাইসাকে দুপুরের জন্য খাবার দিলাম। আমি সবসময় রাইসাকে খাবারের সাথে একটা লেবু দেওয়ার চেষ্টা করি, লেবুটা দিলে ও খেতে খুব পছন্দ করে। আজকে কেন জানি দুপুরে প্রাইভেটে কেউ আসে নাই, তো বসেই ছিলাম। আবার রাইসা গিয়েছিল ঠিক দুপুরবেলা দোকানে, তো আমি বসে বসে দেখছিলাম ও কখন আসবে, আসে না কেন। এখান থেকে আবার দেখা যায়। ইফতারিতে খেলাম মহাব্বতী শরবত, যেটা আমার জাল বানিয়েছিল। মাশাআল্লাহ ভালোই হয়েছিল। আর আমার ওজনটা বাড়বেই না কেন? সারাদিন রোজা রাখায় যে ঘাটতিটা থাকে ইফতারিতে আর সেহরিতে, সেটা মনে হয় আমি পূরণ করে ফেলি। তার জন্যই আমার দিন দিন ওজনটা বেড়েই চলেছে।